হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি জিওগ্রাফি অনার্স এবং পাশের সেমিস্টার 3 এর সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে। দেখো, যারা অনার্স করছো তাদের মোট 3টে পেপারে পড়াশোনা করতে হবে। একটা হলো জিওটেকটনিক্স, 2 নম্বর ইকোনমিক্স জিওগ্রাফি, 3 নম্বর স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এর মধ্যে যে টপিকটা আছে সেগুলো দেখো। যারা পাশে পড়াশোনা করছো তারা শুধুমাত্র ইকোনমিক্স জিওগ্রাফি নিয়ে পড়লেই হবে, আর অন্য কোনো পেপার পড়তে হবে না। দেখো, আমি পরপর টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব জিওটেকটনিক্স পেপারের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে। জিওটেকটনিক্স পেপারের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেগুলি হলো রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলিউট ডেটিং অফ রক্স, দ্য জিওলজিক্যাল টাইম স্কেল, ফরমেশন অ্যান্ড স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন অফ আর্থ, নেক্সট আইসোস্ট্যাসি, নেক্সট প্লেট টেকটনিক্স, নেক্সট genetic classification of mountains, next major relief features of the ocean floor, next faults, next morphometric indices of tectonic activity। দেখো, এই যে 10টা টপিক আছে, এই 10টা টপিক টোটাল তোমাদের পড়াশোনা করতে হবে। ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে মোট 2টো ইউনিট আছে, আর 2টো ইউনিটের মধ্যে 10টি টপিক আছে, আর এই 10টি টপিক নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। দেখো, ইকোনমিক জিওগ্রাফি পাশেরও আছে, অনার্সেরও আছে। ইকোনমিক জিওগ্রাফির প্রথমে ইকোনমিক জিওগ্রাফি স্কোপ অ্যান্ড অ্যাপ্রোচেস, 2 নম্বরে আছে কনসেপ্ট ইন ইকোনমিক জিওগ্রাফি গুডস অ্যান্ড সার্ভিস, প্রোডাকশন, এক্সচেঞ্জ অ্যান্ড কনজামশন। 3 নম্বরে রয়েছে ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, 4 নম্বরে রয়েছে লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, 5 নম্বরে প্রাইমারি অ্যাক্টিভিটিস, 6 নম্বরে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, 7 নম্বরে টার্সিয়ারি অ্যাক্টিভিটিস, 8 নম্বরে ইকোনমিক গ্লোবালাইজেশন, 9 নম্বরে ইন্টারন্যাশনাল ট্রেড, রোল অফ ডব্লিউটিও, 10 নম্বরে এমার্জেন্স অফ ইকোনমিক ব্লকস। দেখো, এই যে 10টা টপিক আছে, টোটাল এই 10টা টপিক নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। যারা অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের মধ্যে যে পেপারটি রয়েছে সেটি হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং। দেখো, এই যে টপিকটা, এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক তোমাদের শেখার জন্য। যেমন সেমিস্টার 1-এ যে সেক পেপার ছিল সেটি যেমন কঠিন ছিল, সেমিস্টার 3-তেও যে সেক পেপারটি রয়েছে এটিও অনেক কঠিন। তাই তোমাদের ভালোভাবে পড়তে হবে। এই সেক পেপারের টপিক নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। তোমরা যারা জিওটেকটনিক্স এবং ইকোনমিক জিওগ্রাফির নোটস চাও তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তাহলে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের কাছে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।